যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকাকে একথা জানিয়েছে লন্ডন। দুদেশের অংশীদারিত্ব সংলাপ শেষে এ তথ্য নিশ্চিত করেন পররাষ্ট্র সচিব। তিনি জানান, বন্দি বিনিময় নিয়েও আলোচনা হয়েছে। সুষ্ঠু, সহিংসতামুক্ত ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে সহযোগিতাও করতে চেয়েছে ব্রিটেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজন করা হয় বাংলাদেশ যুক্তরাজ্য অংশীদারত্ব পঞ্চম সংলাপ। এতে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন আর যুক্তরাজ্যের পক্ষে নেতৃত্ব দেন দেশটির স্থায়ী আন্ডার সেক্রেটারি ফিলিপ বার্টন। সুশাসন, মানবাধিকার ও নির্বাচনের পাশাপাশি অভিবাসন, বাণিজ্য বিনিয়োগ, সাইবার নিরাপত্তা ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয় সংলাপে। পররাষ্ট্র সচিব জানান, সহিংসতামুক্ত, সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে সহযোগিতা করতে প্রস্তুত আছে যুক্তরাজ্য। তবে সব দল অংশ নেবে কিনা তা দলগুলোর নিজস্ব বিষয়। তারা দেখতে চায় যে একটি সুষ্ঠু এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন এবং ভায়োলেন্স ফ্রি ইলেকশন, এবং যাতে সবাই সেখানে অংশগ্রহণ করে। এবং আমরা বলেছি যে আমাদের দিক থেকে এটা রিইটারেট করেছে যে আমরাও কমিটেড। তারা বলেছে যে তাদের থেকে আমরা যদি কোনো স্পেসিফিক ইনভলভমেন্ট বা তাদের থেকে যদি কোনো সহযোগিতা চাই, তাহলে তারা রেডি আছে এগুলো ব্যাপার। বাট আমরা বলেছি যে এটা আমাদের নিজস্ব ব্যাপার। রাজনৈতিক সমঝোতা করার প্রস্তাব যুক্তরাজ্য দেয়নি বলেও জানান পররাষ্ট্র সচিব। অংশগ্রহণেতে অনেক রকমের মিনিং হতে পারে। একটা অংশগ্রহণ আছে যে জনগণ সবাই ভোট দিবে, এটাই তো অংশগ্রহণ, তাই না? কিন্তু কোন পার্টি অংশগ্রহণ করবে কি করবে না সেটা তাদের নিজস্ব ব্যাপার। আমরা যদি কোনো হেল্প চাই তাদেরকে, তাহলে মধ্যস্থতা না হতে পারে। যদি আমরা বলেছি তোমরা যদি ইলেকশন অবজারভার দিতে চাও, ইউ আর ওয়েলকাম। আলোচনা হয় মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স নিয়েও, যেখানে উঠে আসে যুক্তরাজ্যে দীর্ঘদিন ধরে অবস্থান করা তারেক রহমানের স্ট্যাটাস নিয়েও। আমাদের জানা মতে উনি রাজনৈতিক আশ্রয়ের ইয়েতে আছেন, এবং আমাদের সাথে ওদের যে সমস্ত লিগ্যাল মেকানিজমগুলো আছে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স, তারপরে ডিপোর্টেশন বা এক্সট্রাডিশনের এই বিষয়গুলো আমাদের বিভিন্ন সংস্থার মধ্যে আলাপ আলোচনা চলছে। তবে আমরা আজকে বেশি আলোচনা করেছি যে ওইখানে যারা রেগুলার যাচ্ছেন কিন্তু তারা আসছেন না সময় মতো, বা ইউরোপের অন্যান্য দেশ থেকে হয়তো ঢুকে পড়ছেন। সংলাপ শেষে বেরিয়ে যাওয়ার সময় যুক্তরাজ্যের আন্ডার সেক্রেটারি বলেন, আলোচনা গঠনমূলক হয়েছে, তবে কোনো প্রশ্নোত্তর নেই। Enjoyable but also constructive 2 days here in Bangladesh, and an excellent strategic dialogue with the Foreign Secretary, my opposite number. We took stock of progress in our bilateral relationship, which is going from strength to strength. মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।